হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ 18 আজকে করব। ভিডিও পার্ট নাম্বার 22। কি বলেছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস ওজন করছে দুটো মেয়ে মিলে। তো একজনের নাম হচ্ছে সুহানা আর একটা হচ্ছে অর্পিতা। আজ বাড়িতে দাড়িপাল্লা, দেখো দাড়িপাল্লা সাধারণত এখন দেখতে পাওয়া যায় না। ওকে, এখন সব আমাদের ডিজিটাল মিটার এসেছে বলে এটা খুব কমই দেখতে পাওয়া যায়। তৈরি করবে, দাড়িপাল্লা তৈরি করবে একটা কাঠের কাঠি, এই যে দেখতে পাচ্ছ কাঠিটা এ বি, এ থেকে বি নিল, কিন্তু এ বি এর মধ্যবিন্দুতে আংটা লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছ লাঠিটার মাঝখানে কি করতে হবে, আংটা আটকাতে হবে। এখন সোনার দোকানে সাধারণত আমরা এই দাড়িপাল্লাটা দেখতে পাই না, সেখানেও পাই না। সেখানেও আমরা কি দেখি, অনেকটা সিমিলার এরকমই, কিন্তু সেটাও কিন্তু ডিজিটালি আছে, দেখবে তোমরা লক্ষ্য করবে। তার মানে এটা এখন আর চোখে পড়ে না। দেখো এবি এর কোন বিন্দুটি মধ্যবিন্দু হবে, কিভাবে পাবো? এই যে দেখো এই লাঠিটা দেখতে পাচ্ছি এ থেকে বি, এটা হচ্ছে লাঠির দৈর্ঘ্য। এই লাঠি বরাবর আমি একটা স্কেল নিলাম। ওকে, স্কেলে সাধারণত 0 থেকে থাকে। দেখো এই স্কেলটা একটা আমি স্কেল বসাচ্ছি, দেখো সেম একই রকম। দেখো প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5, 6, এভাবে লাস্ট কত থাকে, 14, 15 থাকে। ওকে, 15 পর্যন্ত 1 থেকে শুরু করে। তাহলে স্কেলে দেখো এই 0 থেকে 1 ঘরে যেতে কটা ঘর গুনতে হচ্ছে, দেখো আবার ছোট ছোট সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5। এই যে বড় দাগটা দেখতে পাচ্ছ, এটা আসলো 5। তারপরে 6, 7, 8, 9, 10। 10 যাওয়ার পর 1 হলো। আবার এখান থেকে যখন 10 যাব তখন আমি 2 পাবো। দেখো আবার 1, 2, 3, 4, 5। এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 5 ঘর। তাহলে 1.5 এখানে, তার সাথে আবার 5 ঘর গণ 2-এ পাবো। আবার 10-এ যাও 3, আবার 10-এ যাও 4, আবার 10-এ যাও 5, আবার 10-এ যাও 6। মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 5 ঘর করে। দেখো 1, 2, 3, 4, 5, আবার দেখো 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা 5 ঘর 5 ঘর করে আমরা পাচ্ছি। আর একটা কথা মনে রাখবে, স্কেলের সবসময় আমরা 0 থেকে হিসাবটা ধরব। যদি বলে 5 সেমি, তাহলে 0 থেকে আমি 5 যাব। যদি বলে 10 সেমি, তাহলে 0 থেকে আমি 10 নেব। যেমন দেখো লাঠিটাকে কিন্তু 0-তে বসিয়েছি, ঠিক স্কেলের মাথায় বসানি, মানে প্রথমে বসানি। এই স্কেলটা ধরে নাও, আমি এটার মাপ কোথা থেকে নেব, দেখো একদম এখান থেকে নিতে পারবো না, আমাকে 0 থেকে নিতে হবে। ওকে, মনে রাখবে। স্কেলের সাহায্যে মেপে দেখলো এবি, এবি একটা রেখা বলে এবি একটা দাগ দিয়েছে। এবি এর দৈর্ঘ্য 14 সেমি, দেখো 14 সেমি লাঠিটার দৈর্ঘ্য। তো এবার কি বলেছে যে স্কেলের সাহায্যে মেপে মধ্যবিন্দু পাবো। তাহলে কি করে মধ্যবিন্দু বের করতে হবে? টোটাল যেহেতু 14, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলে আমি অর্ধেক পেয়ে যাব। মধ্যবিন্দু মানে 14-র অর্ধেক। 14-র অর্ধেক কত? 7। এটা হচ্ছে তার মধ্যবিন্দু। তাহলে সেটাকে যে কোনো জিনিসের যদি অর্ধেক মানে মধ্যবিন্দু বলে, ধরে নাও 10-এর মধ্যবিন্দু, তাহলে কত? 5। মানে কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম। 7 সেমিতে আছে। ওকে, এবার পরে দেখো বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে কেমন করে মধ্যবিন্দু বের করব দেখি। এবার পেন্সিল নেব, তার সাথে কম্পাস নেব আমরা। তাহলে 1 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি 7 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ নিলাম। তাহলে আমরা 7 সেমি টানবো, দেখো কিভাবে টেনেছি। স্কেল নিয়ে 0 থেকে দৌড়েছে, দেখো 0 থেকে 7-এ গিয়ে স্টপ করেছে। তাহলে সেমভাবে যদি আমরা একটা, আমি তো পেন্সিল ইউজ করব না, আমি পেন ইউজ করব। কেন, যদি আমি পেন্সিল ইউজ করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে, পেন্সিলটা সাধারণত চোখে পড়ে না, ভিডিওর মাধ্যমে তো একদমই পড়ে না। তাহলে আমি পেন ইউজ করছি, কিন্তু তোমরা এটা পেন্সিল ইউজ করো। তাহলে কোথায় দেব? 0 থেকে 7। তাহলে স্কেলে আমি এই যে 7-এ একটা পয়েন্ট দিলাম, আর এখানে 0-তে একটা পয়েন্ট করলাম। ওকে, এবার এটাকে যুক্ত করে দিই আমি। তাহলে হয়ে গেল এটা আমার 7 সেমি। ওকে, এটা হচ্ছে 7 সেমি। ওকে, দেখো 7 সেমিতে দিয়েছে। এবার নেক্সট পেজে, পেজ নাম্বার 19-এ দেখি কি করেছে বল।
এরপরে দেখো 2 নম্বর পয়েন্টে কি বলেছে, যে পেন্সিল কম্পাসের কাটা এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে যদি আমি রাখি, বসে এবি এর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি, দেখো এটা আমি করব প্র্যাকটিক্যালি, তার আগে পড়ে নিচ্ছি যে এবি অর্ধেক থেকে একটুখানি বেশি ব্যাসার্ধ যেটা নেব সেটা কি ব্যাসার্ধ নিলাম, এবং ওই ব্যাসার্ধ নিয়ে এবি এর উপরে ও নিচে দুটি বৃত্তচাপ আঁক। তাহলে দেখো প্রথমে আমরা এই খাতা নিলাম, ওকে, যেহেতু 7 সেমি, 7 সেমিটা আরেকবার আমাকে নিতে হবে, ওকে, কেননা আমি 7 সেমিটা এরকম জায়গায় নিয়েছি, সেই জায়গা থেকে আমি করতে পারবো না, তাহলে আমি এখানে চলো মাঝামাঝি একটা 7 সেমি নিয়ে নিই, 0 থেকে একদম 7-এ আসবো, এই 7 সেমিটাকে আমরা অর্ধেক বের করব। দেখো কম্পাস তো তোমরা নিশ্চয়ই জানো, এটাই হচ্ছে কম্পাস, ওকে, কম্পাসের সাথে এটা ধরে নাও পেন নিয়েছি, আমি পেন্সিল ইউজ করছি না। এবার দেখো যে কথাটা বলেছে যে এখানে আমি কাটা বসাবো, আর পেন্সিলটা কি করব, টোটালটা থেকে মানে অর্ধেক, মোটামুটি ধরে নাও চোখে যদি আইডিয়া লাগাই, তাহলে এটা ধরে নাও অর্ধেক, অর্ধেক থেকে একটু বেশি, বা এইভাবে মনে করবে যে টোটালটা থেকে একটু কম, দেখো টোটালটা থেকে একটুখানি কম নেব, বা অর্ধেকের একটু বেশি, দুইভাবে বলা যায়। উপরে কাটবো এইভাবে, ঠিক নিচের দিকে কাটবো, ওকে, দেখতে পাচ্ছ না জানি, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে বসে ঠিক উপরে যেমনভাবে কাটলাম, উপরে যেমনভাবে কাটছি ঠিক নিচে আমি কাটবো, ওকে। এবার কি করবো, এই কাটাটা, এই যে কাটাটা ঠিক এই দাগের মাথায় বসাবো, বসে উপরে যে দাগটা দিয়েছি সেটাকে দেখো, উপরে যে দাগ দিয়েছি সেটাকে টাচ করব। সেমভাবে আমি কি করব, এখানেই বসিয়ে দেখো, এখানেই বসিয়ে আমি নিচে যে দাগটা দিয়েছি সেটাকে টাচ করব। এবার এটাকে যুক্ত করে দেব, স্কেল বসে যুক্ত করলে এর অর্ধেক পেয়ে যাব আমরা। এই যে যুক্ত করে দিলাম, তার অর্ধেক আমি এই রেখাটার অর্ধেক আমি পেয়ে গেলাম, ওকে। আচ্ছা, তাহলে কি করে বের করলাম, এই যে দেখো অর্ধেকের বেশি নিয়ে দেখো নিচের দিকে কাটছে, এবার ছবিটা দিকে লক্ষ্য করো, এখানে কাটা নিয়ে ঠিক নিচের দিকে কাটছে, আবার উপরেও কেটেছে দেখো, আবার এর উপরেও কেটেছে, ওকে, যে নিয়মটা দেখালাম সেম নিয়ম। এবার এর দ্বিতীয় পয়েন্টটা দেখো, এটা অ্যাকচুয়ালি তৃতীয় পয়েন্ট হবে, আচ্ছা দ্বিতীয় লিখেছি। একইভাবে পেন্সিল কম্পাসের কাটা বি বিন্দুতে, এবার আমি বি বিন্দুতে কাটাটা বসাবো, বসিয়ে দেখো ওই দাগটাকে ক্রস করেছে একই রকমভাবে, যে ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এবি এর উপরে ও নিচে দুই বৃত্তচাপ আঁকলাম। তারপরে নেক্সট দেখো কি বলেছে 3 নম্বর পয়েন্টটা, বলছে বৃত্তচাপ দুটি আগের আঁকা বৃত্তচাপ দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দু, দেখো পি ও কিউ বিন্দুতে ছেদ করলো, পি ও কিউ বিন্দু দুটি স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে যোগ করে এবি মধ্যবিন্দু পেলাম, যেটা তোমাদের শেখালাম সেটা তুমি নাম দিতে পারো, যে আমরা যে ছবিটা এঁকেছি এখানে তুমি তোমার মতো করে নাম দিয়ে দাও, এ, এটা বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি কিউ, ওকে, একদম সহজ ছবি, এটা আমরা মধ্যবিন্দু পেলাম, মানে এই দাগটার অর্ধেক, মানে এটা যতটুকু দূরত্ব এই দূরত্বটা কিন্তু সেম। তুমি যদি দেখতে চাও যে সেম হয়েছে কিনা দেখো, তাহলে আমি আমাদের খাতাটা যদি দেখাই যে সেম হয়েছে কিনা, তার জন্য আমি কাঁটাটা এখানে বসাই আর পেন্সিলটা কাছে নিয়ে আসি, দেখো এই দূরত্বটা আর এই দূরত্বটা সেমই আছে, তাই না, দেখো সেম, ওকে। তাহলে কোনো দূরত্বর অর্ধেক যদি বের করতে চাই তাহলে কি করে করব, আরেকটু যদি দেখিয়ে দিই আমরা, ধরে নাও এরপরে আমি ধরলাম, ধরে নাও যে কোনো একটা দাগ, ধরে নাও 3 সেমি দিলাম, 0 থেকে 3-এ আসলাম, এর অর্ধেক বের করব। নিয়ম কি, নিয়ম হচ্ছে যে আমি ঠিক কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি, মানে এটা তো অর্ধেক, মোটামুটি চোখে যদি আইডিয়া করে নিই এটা অর্ধেক, অর্ধেকের একটুখানি বেশি, বা এভাবে বলতে পারো যে টোটালটা থেকে, দেখো টোটালটা থেকে একটুখানি কম নিয়ে
ঠিক এখানে ধরে মানে এখানে কাঁটাটা ঠিক জায়গায় বসাতে হবে, কিন্তু কাঁটা বসে উপরের দিকে কাটবো, সেম নিচের দিকে কাটবো। ওকে, এবার এখানে কাঁটা বসাবো, ওই দাগগুলোকে কাটার চেষ্টা করব। এটাকে কাটবো, আবার এটাকে যেহেতু কাটলো না তাহলে কি করব, আরেকবার এটা এখানে কাঁটা বসিয়ে এই দাগটাকে একটু আমরা বাড়িয়ে নেব। এবার এটাকে যদি যুক্ত করে দিই আমরা, দেখো এটাকে আমরা যুক্ত করে দেব। তাহলে এই দুটো কি অর্ধেক হলো। এটা হচ্ছে মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এটা নাম দিই, এটা ধরে নাও এক্স, এটা ধরে নাও ওয়াই, ওকে, এটা ধরে নাও টি, এটা ধরে নাও কিউ দিলাম। তোমরা তোমাদের মতো নাম দিতে পারো। এবার দেখো অর্ধেক হলো কিনা। তাহলে আমরা যদি একটু যাচাই করি, তাহলে দেখো এই দূরত্বটা কিন্তু সেম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। তাহলে এটা তো কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 19 নাম্বার পেজ। চলো নেক্সট 20 পেজে দেখি কি আছে। পেজ নাম্বার 20তে কী বলেছে দেখো, যে কোষে দেখি 1.5, এটা যদি আমরা করি 1 নাম্বারটা বলছে স্কেলের সাহায্যে, ভালো মতো পড়বে, স্কেলের সাহায্যে পিকিউ একটা রেখা নিতে বলেছে। এটা হচ্ছে রেখা, একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো এখানে বলে দিয়েছে, পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপে। সমদ্বিখণ্ডিত মানে কি? অর্ধেক করতে বলেছে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ হচ্ছে অর্ধেক করা। ওকে, মানে সেটাকে অর্ধেক করব। তাহলে এটা মনে রাখবো, সমদ্বিখণ্ডিত মানে এখানে লিখে দিচ্ছি যে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে সেটা অর্ধেক। ওকে, 2 টুকরো করা, অর্ধেক করা, এটা মনে রাখবে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে 9 সেমি স্কেলের সাহায্যে মেপে নেব। শূন্য থেকে আমরা 9-এ আসব। আমি কিন্তু পেনের সাহায্যে করছি, তোমরা কিন্তু অবশ্যই এটা পেন্সিল দিয়েই করবে, পেন একদমই ব্যবহার করা চলবে না তোমাদের। ওকে, পি কিউ, তাহলে রেখাটার নাম কি সেটা পি কিউ স্পষ্ট বলে দিয়েছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এর সমদ্বিখণ্ডিত করব। তাই নিয়ম আমরা কি জানি, যে অর্ধেকের একটুখানি বেশি নেব। তাহলে আমরা কম্পাসের কাঁটা এখানে বসাবো, বসেই অর্ধেক, এটা ধরুন অর্ধেকের একটুখানি বেশি নিয়ে উপরে কাটব। সেম আমি এখানে বসে নিচের দিকে কাটব। ওকে, দেখো দুই সাইডে কেটে নিয়েছি, উপরে নিচে। ঠিক কম্পাসের কাঁটা না নড়িয়ে আমি এখানে বসাবো। এটা কিন্তু আর নড়াতে পারবো না, এদের দুইজনকে আমি নড়াতে পারবো না। ওকে, ঠিক এখানে বসে আমি ওই দাগটাকে কাটার চেষ্টা করব, নিচের দাগটাকে কাটার চেষ্টা করব। যখনই কেটে যাবে আমি স্কেল নিয়ে আসব, ঠিক এটাকে যুক্ত করব। ওকে, যুক্ত করে গেল। এবার এটা নাম দিয়ে দিই, এটা এ, আর এখানে আমি বি লিখি। তাহলে এরা যুক্ত হয়েছে, সেটার নাম যদি আমি ও দিই। ওকে, 2 টুকরো করেছে, পি কিউটাকে 2 টুকরো করেছে। ওকে, তাহলে এটা আর এটা কি সমান। তাহলে দেখো এখানে লিখব যে সুতরাং পি কিউ, দেখো পি কিউ, ওকে, পি কিউর উপরে একটা দাগ দেব। তাহলে পি কিউ যেহেতু রেখাংশ, দেখো পি কিউর উপরে দাগ দেওয়া আছে, যে পি কিউ রেখাংশের ওকে দুটি সমান অংশ, সেটা কি দুটি সমান অংশ। দেখো একটা হচ্ছে পি থেকে ও, কমা ও থেকে কিউ। যদি নাম লিখতে চাই তাহলে একটা হচ্ছে পি ও, কমা আর একটা হচ্ছে ও থেকে কিউ। ওকে, আচ্ছা,
তার সাথে কি বলেছে যে প্রতি অংশের দৈর্ঘ্য মাপে। প্রতি অংশ বলতে এই অংশটার দৈর্ঘ্য আর এই অংশটার দৈর্ঘ্য মাপতে বলেছে। তাহলে সুতরাং আমরা নিব সুতরাং যে পিও, পিও হচ্ছে অর্ধেক, এই দেখো পি থেকে ও, এবং আর একটা কি হচ্ছে ও কিউ বা কিউ ও বলতে পারো, ও কিউ দুভাবে লেখা যায়, এর দৈর্ঘ্য সমান সমান, দুটোরই দৈর্ঘ্য একই হবে, অর্ধেক হবে। তাহলে দেখো আমার টোটালটা কত ছিল 9, 9-এর অর্ধেক কত, ধরে নাও এখানে আমি লিখে দিচ্ছি যে পি কিউ। দেখো পি কিউ টোটালটা কত ছিল 9 সেমি, এর অর্ধেক 9-এর অর্ধেক কি করব, 9-কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে অর্ধেক পেয়ে যাব। দেখো 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করো 1, 0.9, 0.9, 5 দুগুণে 10। ওকে, তাহলে কত 4.5, তাহলে 4.5, এটা হচ্ছে আমাদের উত্তর। এত সেমি, এককটা অবশ্যই লিখবো এত সেমি। ওকে, তোমরা যদি স্কেলের সাহায্যে মাপো তবুও দেখবে যেটা 4.5 করেই আছে। দেখো এই যে দেখো 4 এটা 4, 4-এর পরে এই যে ছোটো দাগটা কী হয় 5 হয়, দেখো 4.5। আবার এই দিক থেকে গণো, এই যে টোটালটাও যদি 9 হয় তাহলে এটা যদি 4.5 হয় তাহলে এটাও 4.5, এটা যদি 4.5 হয় তাহলে এটাও হচ্ছে 4.5, দুটো যোগ করো 4.5, সেটা 9-ই পৌঁছে যাবে। ওকে, বোঝা গেল? চলো এর পরেরটা করবো আমরা। এর পরেরটা দেখো 2 নাম্বারটা কি বলেছে, বলছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করতে বলেছে। 4 ভাগে ভাগ করে এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। খুবই সুন্দর অঙ্ক। তাহলে প্রথমে এই যে 12 সেমি, এটা যদি আমি লিখে নিই 12 সেমি। ওকে, এই 12 সেমি আমরা স্কেলের সাহায্যে নেব। তাহলে স্কেল বসাবো সোজা করে এবং 12 সেমিতে আমরা পেন্সিল নিয়ে করব। ওকে, দেখো এই 12-তে আমি ডট দিলাম একটা, আর 0-তে একটা ডট নিলাম। এবার এটাকে যুক্ত করব। ওকে, আমি যদি পেন্সিল দিয়ে করি তাহলে তোমরা দাগটাই বুঝতে পারবে না, তার জন্য আমি পেনের সাহায্য নিচ্ছি। বারবার বলছি তোমরা কিন্তু পেন্সিলই করবে। তাহলে এটাকে 4 ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা 2 ভাগে ভাগ করি, নিয়ম একই। নিয়মটা কি, যে আমরা এখানে কম্পাস বসাবো, কম্পাসের কাঁটা আর অর্ধেকের থেকে একটুখানি বেশি, এটা ধরো মোটামুটি অর্ধেক মনে হচ্ছে, এই দাগটার অর্ধেক মোটামুটি করে চোখে আইডিয়া করে ধরবো যে এটা অর্ধেক, অর্ধেকের থেকে একটুখানি বেশি যাব, বেশি গিয়ে উপরে কাটবো। দেখো উপরে কাটলাম, সেম নিচে দিয়ে কাটবো। দেখো নিচে দিকে কাটলাম। ঠিক এবার কি করব, আমি কম্পাসের কাঁটা এদিকে নিয়ে আসব, এদিকে নিয়ে এসে ওই দাগটাকে কাটার চেষ্টা করব। দেখো কাটছে না কিন্তু, তাহলে কি করব, এটাকে আরেকবার কম্পাসটা এই দিকে বসিয়ে, দেখো এখানে বসিয়ে সেই দাগটাকে আমি এভাবে নেব। তাহলে দেখো পেয়ে গেছি। সেম নিচের দিকে দেখব, দেখি আসছে কিনা। হ্যাঁ, এটাকে পেয়ে গেছি, দেখো এই দাগটাকে পেয়ে গেছি। এবার এটাকে যুক্ত করে দেবো আমরা। এটাকে আমি যুক্ত করে দিলাম। তাহলে কটা ভাগে ভাগ হলো, দেখো 1টা 2টা। যেহেতু 4 ভাগে ভাগ করতে বলছে তাহলে এটার অর্ধেক আবার বের করব। নিয়ম একই। এবার এখানে কাটাকে বসাবো আমরা, কম্পাসের কাটা এখানে বসিয়ে টোটালটা থেকে একটুখানি বেশি নেব, বেশি নিয়ে আমরা উপরে কাটবো, আবার নিচে দিকে কাটবো। সেম এখানে বসাবো, এখান থেকে আমরা এটাকে কেটে দেবো নিচের থেকে। এবার যুক্ত করে দিই। তাহলে কটা হলো, 1টা 2টা 3টা টুকরো হলো। ওকে, 1 2 3।
এবার কি করব, 4 টুকরো করতে গেলে আমাকে এর অর্ধেক বের করতে হবে। অ্যাকচুয়ালি না, এখনও পর্যন্ত দুটোই টুকরো হয়েছে, 1 2 টুকরো, তাহলে এটাকে আমরা এর অর্ধেক বের করব। তাহলে এর অর্ধেক বের করতে গেলে একই নিয়ম, আমরা এবার এখানে কাটা বসাবো। অর্ধেকের একটুখানি, অর্ধেকের বেশি নেওয়া আছে, দেখো অর্ধেকের বেশি নেওয়া আছে, তাহলে উপরের দিকে কাটবো, আবার নিচের দিকে কাটবো। এটা কিন্তু নড়াতে পারবো না, সেম এখানে বসে আমি ওই দাগটাকে কাটবো। ওকে, আর নিচের দাগটাকে কাটবো। এবার যুক্ত করে দেবো। যেহেতু সমান 4টা ভাগে ভাগ করতে বলেছে, দেখো আমি 4টা ভাগ পেয়ে গেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। ওকে, টোটালটা 12 সেমি ছিল, সেটাকে আমি 4 ভাগ করে নিই। এটা যদি নাম দিয়ে দিই, এ দিই, এটা বি। ওকে, বাকিগুলো কি দেবো, এটা ধরে নাও সি, এটা ডি, এটা হচ্ছে ই দিলাম। ওকে, তাহলে দেখো এখানে বলেছে যে প্রতি ভাগের দৈর্ঘ্য সমান করে মাপে, যেহেতু 4 ভাগে ভাগ করতে বলেছে, দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে 4 ভাগ। তাহলে 12কে, এই 12টাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12। ওকে, তাহলে কটা টুকরো পাবো, 3টে। মানে প্রত্যেকটা দৈর্ঘ্য কত সেমি, 3 সেমি। মানে এটা হচ্ছে 3 সেমি, এটা 3 সেমি, দেখো প্রত্যেকটাই 3 সেমি করে, 3 সেমি। এটাও হচ্ছে 3 সেমি, এটাও হচ্ছে আমার 3 সেমি, এটাও হচ্ছে আমার 3 সেমি। দেখো 3 3 6 3 9 3 4 12। তুমি যে স্কেল বসে মেপে নিতে চাও সেটাও তুমি যাচাই করতে পারো। দেখো প্রত্যেকটাই 3, আবার শূন্যতে বসাও, এটাও 3, প্রত্যেকটা শূন্য বসাবো, প্রত্যেকটা 3 দাগ করে পাবো। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব, যে সুতরাং মেপে দেখলাম যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 সেমি করে। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা সেমি বানানো হবে। চলো নেক্সট। এবার দেখো 3 দাগেরটা কি বলেছে, যে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত, মানে কি অর্ধেক বলেছে, এটা চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটিকে সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে চাঁদার সাহায্যে প্রথমে 72 ডিগ্রি কোণ আঁকবো। দেখো চাঁদা তো তোমরা প্রত্যেকেই জানো চাঁদা কোনটা। ওকে, তো চলো প্রথমে চাঁদার সাহায্যে নিতে গেলেও আমাকে প্রথমে একটু স্কেল নিয়ে আসতেই হবে। আর আমরা যেহেতু 72 ডিগ্রি কোণ আঁকছি, এখানে লিখে দিই আমাদের টার্গেট হচ্ছে 72 ডিগ্রি কোণ আঁকা। তাহলে আমি কি করব, একটুখানি আমরা প্রথমে স্কেল বসিয়ে একটা দাগ নেব সোজা করে। ওকে, যে কোনো মাপের একটা দাগ নেব, নেওয়ার পর আমরা কি করব, চাঁদাটা নিয়ে আসবো। চাঁদাটা এই যে মিডল পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আমরা ঠিক এখানে বসাবো। আর এই দাগটার সাথে এই দাগটা মেলাবো, যাতে এই দাগটা, এই নিচের দাগটা চোখে না পড়ে। দেখো একদম মিশিয়ে দিয়েছি। আর এই পয়েন্টটাকে ঠিক এই পয়েন্টের সাথে মেলাবো। মিলিয়েছি। ওকে, ভালো মতো মেলাবে। এবার 72 খোঁজো, যেহেতু এই দিক থেকে যাচ্ছে তার জন্য নিচেরটাকে ধরবো। দেখো 0 থেকে শুরু করবো, 180 থেকে নিশ্চয়ই শুরু করবো না, এটা 180 170, তাই না? বড় থেকে ছোট, তাহলে এটা দিয়ে শুরু করবো। 0 10 20 30 40 50 60, এই যে দেখো 70। 70 তো বলেনি, আমার 72 বলেছে। তাহলে আমি কি করবো, এখান থেকে 2 ঘর যাবো, 1, দেখতে পাচ্ছ? ওকে, চলো একটু নিচে দিকে টেনে, এটা হচ্ছে 70। এই যে দেখো 70 70 1 71, পরে ঠিক পরেরটা হচ্ছে আমার 72, এখানে আমি একটা ডট দেব। ওকে, পেন্সিলের সাহায্যে। এবার কি করব, আবার স্কেল নিয়ে আসব, এটাকে আমরা যুক্ত করে দেবো। এই ডট থেকে এটাকে আমরা যুক্ত করে নেব। এই যে কোণটা, এই কোণটা কত,
টোটালটা হচ্ছে 72। এবার একে কি বলছে, সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে কি করে সমদ্বিখণ্ডিত করব? দেখো এটা খুবই সহজ একে সমদ্বিখণ্ডিত করা। আমরা একটা কম্পাস থেকে একটা যে কোনো মাপ নেব। দেখো এদের দুজনের মধ্যে একটা দূরত্ব নেব, পেন্সিল আর কাটা কম্পাসের মধ্যে। ধরে নাও আমি এই দূরত্বটা নিলাম। একবার নেওয়ার পর আর এটাকে তোমরা মুভ করতে পারবে না, মানে একে নড়াচড়া করতে পারবে না। তো এখানে নিলাম, কাটা বসাবো, কাটা বসিয়ে আমরা দেখো একবার এভাবে ঘুরিয়ে দেব। ওকে, ঠিক না নড়িয়ে আমরা কি করব, এখানে বসাবো, বসিয়ে হ্যাঁ এবার নড়াতে পারবো। কেন কি এই দাগটার আমরা নিয়ম কি জানি, অর্ধেকের থেকে, যেহেতু সমদ্বিখণ্ডকের নিয়ম হচ্ছে অর্ধেকের থেকে একটুখানি বেশি নিব, নিয়ে ঠিক আমি এই দিকটা কাটবো, এক সাইডই কাটবো, এটা দুই সাইড কাটার প্রয়োজন নেই। ঠিক এখানে বসাবো, কোণের ক্ষেত্রে এক সাইডই করব, মনে রাখবে একটাই সাইড নিচ্ছি। দেখো শুধু এই দাগটাকে ছেদ করব। এবার আমি এটা কি করব, এখান থেকে যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে এটা সমদ্বিখণ্ডিত আমার, ঠিক এই পয়েন্ট থেকে। এটাকে আমরা এভাবে টেনে দেব। ওকে, তাহলে এটা হয়ে গেল সমদ্বিখণ্ডিত। এই কোণটার 70-এর অর্ধেক হয়ে গেল। এটা যদি নাম দিই ও, এটা নাম দিয়ে দিই ই, এখানে এটার নামকরণ করে দিই বি। ওকে, এটা হচ্ছে আমার সি দিলাম। তাহলে লিখবো যে সুতরাং যে চাঁদার সাহায্যে এ ও বি, দেখো যে এ ও বি এই টোটালটা কত, টোটালটা কিন্তু 72 ডিগ্রি। ওকে, এ ও বি সমান সমান 72 ডিগ্রি। ওকে, কোণটি আঁকলাম, কোণটি আঁকলাম। ওকে, তারপরে কি করেছি একটু লিখেছি, সুতরাং পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে লেখাগুলো তোমাকে পেন্সিল দিয়ে লিখতে হবে। ওকে, পেন্সিল কম্পাসের সাহায্যে, মনে রাখবে এখানে তুমি পেনের ব্যবহার কোনো মতেই করতে পারবে না। ওকে, প্রত্যেকটাই তোমাকে পেন্সিল দিয়ে করতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে এ ও বি, দেখো এখানে অনেক কিছু আমরা জানতে পারছি যে কোণ, এটাকে বলা হয় কোণ চিহ্ন। এ ও বি, দেখো এ ও বি, তাহলে এখানে এই কোণটাকে বোঝাচ্ছে, যে মাঝখানে থাকবে তাকেই কোণ বোঝায়। যেমন এ ও বি, এখানে ও কোণটাকে বোঝাচ্ছে। এ ও বি কোণটিকে আমি কি করেছি, দুই ভাগে ভাগ করেছি। একটা কি এ ও সি, আর একটা হচ্ছে বি ও সি। ওকে, তাহলে একটা ভাগ হচ্ছে এ ও সি, কমা আর একটা ভাগ হচ্ছে বি ও সি। ওকে, দেখো বি ও সি, আরেকটাকে বলবো এ ও সি, দুটি সমান, অবশ্যই দুটো সমান। ওকে, কেন, টোটালটা ছিল 70, তাহলে এইটুক কত, এইটুক কিন্তু 35, তাহলে এইটুকু কিন্তু 35, 35 যোগ করলে 70, তাহলে দুটোই সমান। ওকে, এখানে লিখব সমান কোণে বিভক্ত করলাম। আমি একটু লিখে দিচ্ছি, তোমার এত কিছু না লিখলেও চলবে। ওকে, এগুলো লেখার প্রয়োজন নেই, লিখতে বলেনি। তাহলে আমরা তারপরে লিখে দিচ্ছি যে চাঁদার, তোমাদের মনে থাকবে না বলে আমি কথাগুলো লিখে দিচ্ছি। চাঁদার সাহায্যে মেপে দেখলাম
যে দুটি কোণের মান সমান, দুটি কোণের মান সেক্ষেত্রে কী হয়ে গেল, সমান হয়ে গেল। ওকে, এসব আমি উত্তরে লিখতে পারি, উত্তর হিসেবে। বোঝা গেল? খুবই সুন্দর অঙ্ক। চলো আমরা আরেকটা করে নিই। আচ্ছা, যেহেতু 30 মিনিট পার হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। এরপরে পার্ট 23 তে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।